আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদে। ইফতার বা সেহরিতে প্রজন্ম থেকে প্রজন্ম জড়িয়ে থাকে পারিবারিক খাবারের সাথে, যাতে গাঢ় হয় ভালোবাসা। আজকে আমরা রেসিপিতে এমন একটা গল্প বলবো যা সময়ের সাথে হারিয়ে যায়নি। আমি সাফা কাবির আছি এবং আজকে আমার পর্বে যিনি অতিথি হয়ে আছেন তিনি একজন হোস্ট। লেটস ওয়েলকাম শ্রাবণ্য তাওহিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? I'm good. How are you? আই এম গুড টু। আমার খুব ভালো লেগেছে তুমি আমার শোতে এসেছো। আচ্ছা, তোমার ফেভারিট ফুড যদি আমি জিজ্ঞেস করি তুমি কোনটা বলবে? এক কথায় ভুনা খিচুড়ি। আমি যত ডায়েটে থাকি না কেন, যদি আমার সামনে ভুনা খিচুড়ি চলে আসে, যেটা আমাদের বাসায় হয়, সেটা আমি কখনো সেই ডায়েটটা রাখতে পারবো না। তাহলে কি আজকে শ্রাবণ্য তাহিদা আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করছে? আজকে আমি রান্না করব না, আমার থেকেও বেটার একজন মানুষ তোমার জন্য রান্না করলে কেমন হয় বলো? আই অ্যাম সো অনার্ড। আমি জানি তুমি একজন তোমার খুব প্রিয় মানুষকে নিয়ে এসেছো এবং সেটা তোমার বোন। ইয়েস, আমরা দেরি না করে আপুকে ওয়েলকাম করি। প্লিজ ডু। লেটস ওয়েলকাম দিলরুবা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো এখানে আসার পরে বেশি খুশি এবং হ্যাপি মনে হচ্ছে নিজেকে। তাই? তার কারণ দুজন প্রিয় মানুষের সাথে আমি দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। তার মানে রান্নাটা আজকে অনেক ভালো হবে, কারণ তাই না? ভালোবাসার মানুষের জন্য যখন কেউ মনোযোগ দিয়ে প্রাণ ভরে রান্না বা করে, ভালোবাসা দিয়ে রান্না করে। ভালোবাসা দিয়ে রান্না করে, সেটার টেস্টটা অনেক বেড়ে যায়। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি যে আমার আপু তো আমার আপু, কিন্তু আমার আপু কিন্তু রান্নার জগতেও অনেক বড় একজন মানুষ। বাট তোমাকে স্পেশালি থ্যাংক ইউ আপুকে আমাদের শোতে নিয়ে আসার জন্য। এবং তুমি যদি আজকে, যেহেতু আমরা বিফ খিচুড়ি করছি, সেটা খাওয়ার পরে তুমি অবশ্যই শ্রাবণ্যকে মনে করবে, অ্যাট দ্য সেম টাইম দিলরুবা আপুর কথা মনে পড়বে তোমার। আপু, আপনি খিচুড়িটা কোথা থেকে শিখেছেন বা কিভাবে হলো? মানে নানির কাছ থেকে আমার আম্মা, আম্মার কাছ থেকে আমি, কিন্তু আমার সৌভাগ্য হলো আমি নানুর বাড়িতেই বড় হই। আমি আম্মারও স্বাদ পেয়েছি, আমার নানুরও স্বাদ পেয়েছি, মানে হাতের যশ যেটাকে বলে। আমার কাছে মনে হচ্ছে একদম ওয়েট না করে আপুর ভুনা খিচুড়ি রান্না করার জন্য যা যা দরকার আমি কিচেনটা রেডি করে ফেলি। আর আজকে খিচুড়ির জন্য এখন আমরা প্রাণ সরিষা তেল দিচ্ছি। আর যে আমি মাংসটা আগেই রান্না করে রেখেছি, ওখানে আমার মোটামুটি মশলা দেয়া আছে। আর খিচুড়ির জন্য এখানে খিচুড়ির যতটুকু লাগে, এটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন চাল। আচ্ছা তাহিদা, তোমাকে আমার একটা কোশ্চেন করতে ইচ্ছা করছে, যেহেতু তুমি শো হোস্ট করো অনেক বেশি, তুমি বলো তো যদি ইনগ্রেডিয়েন্টসদের কোনো শো হতো সেই শোর নাম কি হতো? প্রাণ গুঁড়া মশলা ইফতার রেসিপি। বাহ। আচ্ছা তুমি বলো তো, যদি এই গুঁড়া মশলাগুলো কথা বলতে পারতো, কে সবচেয়ে বেশি কথা বলতো? সবচেয়ে বেশি কথা বলতো আমার ধারণা গরম মশলা। গরম কিছুতেই ইউজ করা হয়। রাইট নাও আমার কাছে মনে হয় প্রাণ খিচুড়ি মশলাটাই হচ্ছে সবচেয়ে বেশি কথা বলবে আমাদের আজকের রেসিপির জন্য, রাইট? হ্যাঁ, এখনই এটা দিব। আসলে প্রাণ খিচুড়ির রাইস, আর আমরা এখন বর্তমানে সবাই কাজ করে, সবাই ব্যস্ত। সবাই ব্যস্ত। বাসায় এসে খিচুড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু অনেক ঝামেলার জন্য করতে চায় না বা পারে না। তখন কিন্তু এই মশলা থাকলে আর কিচ্ছু লাগে না। আমি এখানে কিন্তু তেমন কিছু দেইনি, আচ্ছা, কিছু দিব না। গুঁড়া মশলা এখানে সব কিছু দেয়া আছে, এমনকি এখানে রসুনও আছে, গার্লিক পাউডারও দেয়া আছে এখানে। আচ্ছা। তাই এখানে আমি দিব। আমার যেহেতু এখানে কতটুকু পরিমাণ দেব? এখানে পরিমাণও দেয়া আছে, মানে এত ইজি যে শুধু ঢালবে আর পানি দিবে। আর ওকে, আমি কিন্তু মনোযোগ দিয়ে আপুর কাছ থেকে রান্না করা শিখছি, যে কিভাবে যাতে আমি পরে এই খিচুড়িটা রান্না করে নিজে নিজে খেতে পারি, কারণ তারপর আমার আমাদেরকে দাওয়াত করবে ইনশাআল্লাহ আমার খিচুড়ি খুবই পছন্দ। আমার এখন গরম পানি লাগবে। এক্ষুনি এনে দিচ্ছি। এই যে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা শ্রাবণ্য, বলো না। ইফতারিতে তোমার কোন আইটেমটা সবচেয়ে ফেভারিট? ইফতারিতে আমার সবচেয়ে ফেভারিট, মানে আমি ধরো অনেক ব্যস্ত, কিন্তু আমি বাসায় এসেছি 10 মিনিটস আগে, ইফতারের আগে, তো আমি সেটা প্রিপেয়ার করতে পারবো। সেটা হচ্ছে আমার ফ্রুট সালাদ। আমার Fruit salad? অনেক পছন্দ। হ্যাঁ, সো আমার চারপাশে ইভেন যারা থাকে তারা যদি একটু মানে ওবেজ হয়, আমি সারাক্ষণ তাদেরকে পোক করতে থাকি। বাহ, দ্যাটস গুড। আমার কাছে মনে হয় নিজেদের ভালো থাকা উচিত এবং পাশের মানুষকে ভালো রাখা উচিত এবং তাদেরকে রিমাইন্ডার দেওয়া উচিত। বাট এই যে খিচুড়ি এরকম মজা হলে তো তখন আমি ইফতারিতে খিচুড়িই খাবো, you know? একদম, এটার কিছু করার নেই। তাহলে খিচুড়িটা হতে হতে দর্শক চলুন আমরা দেখে আসি শ্রাবণ্যর বোন দিলরুবা আপুর বিফ খিচুড়ির রেসিপি।
পাত্র গরম করে প্রাণ সরিষার তেল ঢেলে পেঁয়াজ কুচি ভেজে বাদামি হয়ে এলে 2 চামচ আদা রসুন বাটার সাথে স্বাদমতো লবণ দিয়ে নাড়বো চাড়বো হেসে খেলে। প্রাণ খিচুড়ি মশলা ভালোভাবে মিশিয়ে দিলাম পানি ঢেলে। ঢাকনা তুলে পানি ঝরিয়ে চাল ডাল ঢেলে দিলাম ঝোলে। পরিমাণ মতো পানি দিলাম ঢাকনা দিয়ে রেখে। পানি শুকিয়ে ঘ্রাণ ছড়িয়ে খিচুড়ি উঠবে ছেঁকে। খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম গরুর কষা মাংস, ভালো করে মিশিয়ে দিয়ে বাড়ে স্বাদের আসল রহস্য। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলে বাড়বে স্বাদের ঘ্রাণ। বিফ খিচুড়ি পরিবেশনে মুখরিত প্রাণ। হ্যাঁ, দারুণ, লুকটা অনেক সুন্দর না? খুব সুন্দর হয়েছে আপু। আমাদের ইফতারের সময় অলরেডি হয়েও গেছে কিছুটা। আপু, তহিদা, আমি একটু সময় নিতে চাই এবং তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। স্পেশালি আপু আপনাকে, আপনি সময় করে আমার কিচেনে এসেছেন এবং এত সুন্দর একটা রান্না করেছেন, এবং তুমি তোমার বোনকে নিয়ে এসেছো, আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ছোট একটা টোকেন অফ লাভ। গিফট পেতে আমাদের সবার ভালো লাগে, তাই না? এই যে আপনারা যে রান্না করতে এত ভালোবাসেন, আপনাদের কিচেনে এটা খুব কাজে লাগবে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। সো এটার সাথে সাথে রান্না তো অবশ্যই করব। আর প্রাণ গুঁড়া মশলা ভালোবাসার সেই স্বাদ, আমরা চাই যে ভালোবাসার এই বন্ধন এবং স্বাদটুকু যেন সবার মাঝেই থাকে। শুধুমাত্র রমজান বা ঈদ না, পুরো বছর জুড়ে যদি সেই ভালোবাসার স্বাদ থাকে, তাহলে আমরা নিজেরা ভালো থাকবো এবং চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা তাহলে টেবিলে বসে যাই, যেহেতু আমাদের ইফতারের সময় চলে এসেছে। প্লিজ। এবং সাফা, থ্যাংক ইউ সো মাচ ফর Thank হ্যাভিং you. আস। থ্যাংক ইউ। ইফতার বা সেহরির প্রত্যেকটা মুহূর্তই হোক আনন্দের, এবং আপনার পরিবারের যদি কোনো প্রিয় সিগনেচার ডিশ থাকে, আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। পরের পর্বে দেখা হচ্ছে তো। প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদে। আল্লাহ হাফেজ।